আশ্রয় নেবে যদি তুমি, জীবনের মোড়ে থমকে যাবে চরমভূমি। আল্লাহর বাচ্চা ফুটফুটে গাঞ্জা খোরে, যদি দেখতে চাও তাকে ডাকে তার বাহুডোর। জীবন মরণ একই নামে তার পরিচয়, তাও মানবে তুমি জানবে তার আনুগত্য। হ্যালো সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের সামনে আরেকটি নতুন বিষয় নিয়ে আমি মাওলানা জনওয়াল চলে এসেছি। বরাবরের মতো আমি আপনাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা একটি ভিন্ন একটি বিষয়, যেটা ইতিপূর্বে আমি কোরআন তেলাওয়াত এবং তাফসীর করেছি। আজকে সেরকম না, আমি অন্য একটি করব, যে বাংলাদেশের বাঙ্গু মুমিন যারা রয়েছেন তারা কিভাবে মানুষের স্বাধীনতা বা উপরে হস্তক্ষেপ করে। আমি আজকে আপনাদেরকে এটার প্রমাণ দেখাবো। আপনারা অনেকে বলতে পারেন নাস্তিকরা কি জন্য আপনাদের বিরুদ্ধে কথা বলে, নাস্তিকরা শুধু ইসলাম নিয়ে কেন পড়ে আছে। তো এর যেটা সর্বপ্রথম যেটা বলবো যে কি কারণে পড়ে আছে না পড়ে আছে, এই কথায় যাওয়ার আগে আমি আমার সঙ্গে আমি একজনকে যুক্ত করে নিব। তো ব্ল্যাক, আপনি কেমন আছেন? আনমিউট করে কথা বলবেন। হ্যালো মাওলানা সাহেব, কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আমাদের বন্ধুরাও ভালো আছে। অবশ্যই। তো আমরা যে জিনিসটা জানি, বাংলাদেশে যেসব বাঙ্গু মুমিন আছে তারা কিন্তু বেশিরভাগ আমাদেরকে কোশ্চেন করে যে আমরা কেন ইসলাম নিয়ে পড়ে আছি, আমরা অন্যান্য ধর্ম নিয়ে কম কথা বলি কেন এবং ইসলাম ধর্ম নিয়ে বেশি কথা বলি কেন, এইরকম কোশ্চেন কিন্তু আমি শুনতে পাই। আপনি পান কিনা এই ধরনের কোশ্চেন? হ্যাঁ, অলওয়েজই তো আমি এরকম শুনতে পাই। ইভেন আমাকেও তো অনেকে বলে আমি নাকি ইসলাম বিদ্বেষী, বলে যে আপনি তো নাস্তিক না, আপনি হচ্ছেন ইসলাম বিদ্বেষী, ইসলাম ধর্ম বিদ্বেষী। আপনি যদি নাস্তিক হইতেন তাহলে অন্য ধর্ম নিয়ে বলতেন, সনাতন ধর্ম নিয়ে বলতেন, আপনি শুধু ইসলাম ধর্ম নিয়ে বলেন। এখন আমার কথা হচ্ছে এই এই ধর্ম ছাড়া, এই ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মগুলোতে এতটা বর্বর না। অন্য ধর্মগুলোও বর্বর, অবশ্যই বর্বর, যেগুলো মানব রচিত যেগুলো আছে সেগুলোও বর্বর, কিন্তু তুলনামূলক ভাবে এই ধর্মটা বেশি বর্বর। আর আমি যেহেতু এই ধর্ম থেকে বিলং করেছি, জন্মসূত্রে যেহেতু আমি এই ধর্ম থেকে এসেছি, সেহেতু আমি এই ধর্ম সম্পর্কে বেশি জানি। আমি এই ধর্ম সম্পর্কেই বলবো, এটাই তো স্বাভাবিক, তাই না? হ্যাঁ, ঠিক এমনটাই। কিন্তু হচ্ছে আমরা যেই কারণে তাদের কথা বেশি বলি বা ইসলাম বিদ্বেষী বলতে ওরা যেটা আমাদেরকে বোঝাচ্ছে, তাই কেন আমরা ইসলাম বিদ্বেষী হব না? কারণ অন্যান্য ধর্মগুলো আমাদেরকে এতটা ছোট করে না বা আমাদের বিরুদ্ধে কথা বলে না, যতটা ইসলাম আমাদের বিরুদ্ধে বলে, আমাদের বাক স্বাধীনতাকে হরণ করে এবং আমাদের যারা অতীতে যারা ব্লগার ছিল তাদেরকে হত্যা করেছে এবং হচ্ছে নির্মম ভাবে হচ্ছে তারা কুপিয়ে কুপিয়ে বিভিন্ন অ্যাক্টিভিস্ট এবং হচ্ছে ব্লগার হত্যা করেছে। এই জন্যই আমরা কথা বলি। সেম ভাবে আজকে দেখবো যে তারা যে মানুষ বা অন্যান্য যারা রয়েছে তাদেরকে স্বাধীনতায় হস্তক্ষেপ করতে, এটা আমরা আজকে সরাসরি আরেকটা প্রমাণ আমরা দেখবো। তো আমি সরাসরি চলে যাচ্ছি আমার স্ক্রিনে। তো এইখানে আমি আমার ফেসবুকে এসে সর্বপ্রথম আমি একটা জিনিস দেখি। উনি হচ্ছেন জায়েদ সাবুর। উনি হচ্ছেন গুগলের সিনিয়র একজন ডিরেক্টর। উনি হচ্ছেন বাংলাদেশের কুমিল্লা জেলার গর্ব। উনি আমাদের বাংলাদেশের কুমিল্লা জেলার সন্তান। তো উনি হচ্ছেন গুগলের একজন সিনিয়র ডিরেক্টর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি গুগলের প্রথম বাংলাদেশি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড হচ্ছে ঊর্ধ্বতম পরিচালকদের চিন্তা ভাবনার সাথে থাকে, মানে উনি হচ্ছেন ঊর্ধ্বতম একজন কর্মকর্তা। তো উনি সম্প্রতি ওনার ওয়াইফ নিয়ে এক জায়গাতে ঘুরতে যায়। তো সেখানে হচ্ছে উনি একটা রিলস তৈরি করে, কয়েকটা ছবি দিয়ে একটা ছোট করে একটা রিলস তৈরি করে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এখানে উনি এবং ওনার ওয়াইফ এবং হচ্ছে আশেপাশে এই ধরনের আমরা তারও দেখতে পাচ্ছি এবং হচ্ছে উনি একটা ক্যাপশন দিয়েছেন। তো ক্যাপশনটা আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এই জিনিসটা দেখে
ধর্মান্ধ যেই সমস্ত মুমিন মুসলমান আছে তাদের ছোট মুহাম্মদ দ্বারা হয়ে গেছে। তাহলে দেখুন কতটা অসভ্য, কতটা নির্লজ্জ, অন্যের বউকে দেখে তাদের মনে করেন ছোট মুহাম্মদ দাঁড়িয়ে গেছে। তো এই বিষয়ে আমি ব্ল্যাক আপনার কাছ থেকে জানতে চাই যে এদের এই যে একটা সমস্যা যে অন্যের ওয়াইফ বা অন্য কোনো মেয়েকে দেখলে তাদের আহ মনে করেন ছোট মুহাম্মদ বা ইমানি দ্বন্দ্ব দাঁড়িয়ে যায়, এটার মানে কি জন্য, এটা নিয়ে কিছু আপনি বলবেন? আচ্ছা, থ্যাংক ইউ মাওলানা ভাই। ব্যাপারটা হচ্ছে কি, আমরা এই যে ঘটনাটা, আপনি যে সাম্প্রতিক যে ঘটনাটার কথা আপনি বলেছেন, এটার একটু পেছনে যদি আমরা যাই, হ্যাঁ, এটার ব্যাকগ্রাউন্ডটা কি অ্যাকচুয়ালি, সেটা যদি আমরা চিন্তা করি, সেটা থেকে আমরা দেখতে পাই যে আমাদের যে নবী মোহাম্মদ, উনি কিন্তু তার পালক পুত্র জায়েদের স্ত্রী জয়নবকে দেখে অ্যাট্রাক্টেড হন, হ্যাঁ, সিডিউসড হন, নিজে নিজেই সিরিয়াস হন। সিরিয়াস হওয়ার পর সে তার পালক পুত্রকে পালক পুত্র নয় বলে একটা আয়াত সে নাজিল করান, হ্যাঁ, ডাউনলোড করেন। এবং সেখান থেকে আমরা যদি ওখান থেকে দেখতে পাই যে উনি যদি ওনার ছেলের বউয়ের প্রতি সুনজর দিতে পারেন, সেখানে আমরা মুমিন মুসলমান যারা আছি, তারা তো আমরা যেহেতু নবী মুহাম্মদের উত্তরসূরি, আমরা তাকে আমরা ফলো করি, তিনি আমাদের আদর্শ, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের এই ধরনের আচরণ করাটা তো খুবই স্বাভাবিক, তাই না? যেহেতু আমরা তাকে হ্যাঁ ফলো করি, তিনি অবশ্যই। আমাদের মানে ইসলাম আইডল। ধর্মে বলা আছে যে আইডল, হ্যাঁ, আমাদের যে পথ প্রদর্শক, মানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষকে নবী মোহাম্মদ। তো নবী মোহাম্মদ নিজেই যদি এই কাজ করে থাকেন, আমরা যদি তাকে আইডল মনে করি, তাকে যদি ফলো করে থাকি, দেন আমাদের পক্ষে যেটা করাটা খুবই স্বাভাবিক। সে তো আমাদের ছেলের বউ না, সে হচ্ছে কোথাকার কোন আব্দুল্লাহ, তার ছেলে, তার ওয়াইফ। তার দিকে তো আমরা কোনো নজর দিতেই পারি, তাকে নিয়ে আমরা খারাপ কথা বলতেই পারি। না, কথাটা মানে আসলেই খারাপ বলেন নাই, তো তাদের চিন্তা ভাবনাটা এরকমই হয়। তো আমি দেখবো যে এইখানে তারা কি কি মানে বলার চেষ্টা করেছে। তো এইখানে কমেন্টটা সর্বপ্রথম আমি যে এটা দেখতে পাচ্ছি, এটা একটু আমরা পড়ে দেখি। জায়গা দেখে যতটা না মুগ্ধ হয়েছিলাম তার চেয়ে বেশি কষ্ট পেলাম মানুষের কমেন্ট দেখে। মানুষের মন মানসিকতা যে কতটা নোংরা হতে পারে, বিভিন্ন দেশের কৃষ্টি সংস্কৃতি ও যে বিভিন্ন ধরনের, এরা এটা জানে না বলে মনে হচ্ছে। যাই হোক ভাইয়া, এই পোস্টের কমেন্ট বক্সটা বন্ধ করে দিলে অনেক খুশি হব। মানে এটা একজন একটা প্রতিবাদ করেছেন, আহ একজন প্রতিবাদী নারী, উনি প্রতিবাদ করেছেন, খুব ভালো কথা কিন্তু বলেছেন। ব্ল্যাক আপনি হ্যাঁ, দেখতে জি জি, পাচ্ছেন কিনা যে উনি একজন উনি বোঝা গেল যে, বোঝা যাচ্ছে যে উনি বেশ মানে আধুনিক মন মানসিকতা, এবং তিনি মোটামুটি জানেন, বিশ্ব সম্পর্কে তার ধারণা আছে, অন্তত মুমিন মুসলমানের মতো আরব দেশে পড়ে থাকে নাই। হ্যাঁ, উনি বেশ ভালো না, একটি কমেন্টস আপনি করেছেন। আপনি আপনি একটা ভুল করছেন যে আরব দেশে পড়ে থাকেনি। কিন্তু আরব দেশে যারা আছে তাদের অবস্থা যদি আপনি একবার দেখেন যে তারা ওই ওইটা কি বলে বস্তাবন্দি, আমি তো বস্তাবন্দি বলি, একটা নামাজ হচ্ছে বোরকা। এই বোরকার নিচে ওরা যে মানে কি বলবো যে মানে আমি শুদ্ধ ভাষায় যদি বলতে চাই, তাই এতটা আমি মা বোনদেরকে ছোট করতে চাই না, তারপরেও যদি বলি ওরা বোরকার নিচে পেন্টিটা অবধি পরে না। ওরা হচ্ছে মানে হ্যাঁ এত হ্যাঁ, আমি খারাপ অবস্থায় আমি থাকে। এরকম ওরা শুনেছি, সৌদি এয়ারলাইন আমি এরকম ওরা শুনেছি সৌদি এয়ারলাইন আরব থেকে দেশগুলোতে আমেরিকা। মেয়েরা যারা থাকে, তারা নাকি এরকম দেখা যায় যে এতটাই, ওরা নাকি আরো বেশি ফার্স্ট, ওরা নাকি আপনার বোরখাটাই শুধু লেবাস, বোরখার মোটামুটি ডাক্তারের কাছে যখন তারা যায়, আমার এক ডাক্তার বন্ধু আসলে এটা আমাকে শেয়ার করেছিলেন, উনি বললেন যে ওখানে যখন মেয়ে পেশেন্টরা আসে, তারা যখন নাকি বোরখা খুলে, ভিতরে দেখা যায় শুধু ইনার থাকে, অনেক সময় নিচেও ইনার থাকে না। এই ধরনের কথা আমিও শুনেছি। তাহলে জি চিন্তা মাওলানা করেন ভাই। যে যেখান থেকে ওদের ইসলামটা আসছে সেইখানেই কিন্তু এতটা মনে করেন যে মানে পোশাকের বিষয়ে নারীরা এতটা ইয়া না, বা ওরা ইসলামটাকে বাংলাদেশের মুমিন মুসলমান যেভাবে দেখে সেইভাবে কিন্তু আপনার সৌদি আরব বলেন বা অন্যান্য যারা বলেন তারা কিন্তু কোন এইভাবে কখনোই ধর্মটাকে মানে না এবং হচ্ছে পালন করে না। তো আমি এবার সরাসরি চলে যাই কমেন্ট গুলাতে। এটা হচ্ছে রিসেন্ট, আমি হচ্ছে আরো পুরনো কিছু কমেন্টে চলে যাব। একটু ব্যাকে চলে যাই, গেলে আমি দেখতে পারবো পুরনো যে সমস্ত কমেন্ট গুলো রয়েছে।
একটু দূরেতে গেলে আমি দেখতে পারবো অনেক ধরনের কমেন্ট গুলো একটু মানে রয়েছে যেগুলো দেখলে মাথা নষ্ট হয়। এই যে আরেক মুমিন আসছে। আল্লাহ কত সুন্দর করে সাজাই আছে, প্রশংসা করে শেষ করা যাবে না। দারুণ। সে হচ্ছে এখানে এসে মানে ইসলাম প্রচার করতেছে। আচ্ছা, তারপরে এখানে আমি ওই কমেন্ট গুলো দেখতেছি, খুবই কম দেখতেছি। আমি গতকালকে যখন এটা দেখছিলাম তখন আমি অনেক কমেন্ট দেখতে পাচ্ছিলাম আর কি, যে এই যে আরেকটা দেখতেছি, ধর্মকে বাড়াবাড়ি আর কর্তৃত্ব রাজনীতি হচ্ছে আমাদের মতো দেশের কি অধপতন আছে, অধপতনের মূল কারণ। কে কি পড়লো এটা না দেখে নিজের দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই দিকে আমাদের কাজ করা উচিত। এই যে ধর্ম বিষয় নিয়ে যে কমেন্ট গুলো করতেছিল, ইনিও একজন সাহসী নারী, উনিও হচ্ছেন এটার প্রতিবাদ করেছেন। তো আমরা আরেকটু পিছনে গেলে দেখতে পারবো যে উনাকে নিয়ে কি ধরনের কথাবার্তা গুলো বলতে চাই। উনি একজন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। উনি আমাদের বাংলাদেশের সর্বপ্রথম উনি একজন ভূগোলের হচ্ছে ডিরেক্টর। আপনার বউকে আপনি কিভাবে রাখেন সেটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত বিষয়। আচ্ছা, অনেক অনেক সুন্দর জায়গা। জায়গাটা কোথায় আছে? যাই হোক, এগুলো তেমন একটা কিছু নাই। মানে মুমিনদের কিছু কমেন্টস ছিল, অ্যাকচুয়ালি আমিও ভিডিওটা দেখেছি, তো আমিও নিউজটা দেখছি। তো ওখানে আমি মুমিনদের বেশ কিছু কমেন্ট আমি দেখছিলাম, কিন্তু আসলে আমি ওইভাবে স্ক্রিনশট নিয়ে রাখি নাই, তাহলে হয়তো এখানে শো করা যেত। পেয়ে গেছি মনে হয়। আমার মনে হচ্ছে জাহিদ ভাইয়ের পেজে অনেক বেশি মাওলানা, কারণ তারা এত হাদিস দিচ্ছে, খবর নিয়ে দেখেন তাদের পরিবারের মধ্যে বহুত ঝামেলা আছে। এইখানে আরেকজন মুমিন, সে মনে করেন প্রতিবাদ করতেছে। যাই হোক, আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুক। মানে সে উত্তরগুলো দিয়ে দিতেছে, মানে আমরা এই আনসার গুলো দেখেই কিন্তু বুঝতে পারি যে মানে আরো যদি আমরা নিচে যাই তাহলে কি ধরনের কথাবার্তা এখানে লেখা হয়েছে আর কি। এটা কিন্তু আমরা বুঝতে পারি এই ধরনের মানে কমেন্ট গুলো দেখে, যেহেতু আমরা নিচে যেতে পারছি না। সেই কারণে হচ্ছে একটু দেরি লাগতেছে, যেই কারণে হচ্ছে আমরা দেখতে পারবো আর কি। এই যে অপূর্ব পৃথিবীর মাঝে আপনাদের জন্য শুভকামনা, মানে আরো পিছনে কমেন্ট গুলো, খারাপ কমেন্ট গুলো, এবং হচ্ছে আমার মেবি মনে অনেকে সরাই নিচ্ছে, কারণ অনেক এইগুলো নিয়ে কথা বলা হয়েছে, তো যেই কারণে মুমিন বাঙ্গুরা তাদের হিংস্রতা প্রকাশ পেয়ে যাবে। এই কারণে হচ্ছে যে তারা এটা বন্ধ মানে করে ফেলে, ওইটাকে রিমুভ করে ফেলছে। এরকম হয় আর কি অনেক সময়। তো এটা তো আমরা অনেক দেরি করে ভিডিও বানাচ্ছি। এটা মোটামুটি গতকালকে যারা এই বিষয়টা দেখেছে তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছে যে, কারণ আর আমি ইতিপূর্বে দেখাইলাম উপরে যে ধর্মীয় বিষয়গুলা নিয়ে কিন্তু অনেকগুলো কমেন্ট অনেক লোকজন করেছে। আমি এখানে দুই একটা দেখানোর চেষ্টা করব। এই যে ফেসবুকে যারা ইসলাম বিক্রি করে বেহেশত কামায়ে ধান্দা করে, বাস্তবে এদের বেশিরভাগই অন্যের হক মেরে খাওয়া মুসলমান। ভাই একবার সত্যি কথা বলছেন ভাই আপনি, যে ফেসবুকে যারা ইসলাম বিক্রি করে বেহেশতে যাওয়ার আশা করতেছে বা ইসলাম প্রচার করতেছে, তারা হচ্ছে একবারে পাক্কা ধরেন যে ধান্দাবাজ এবং হচ্ছে বাটপার সিটার। এরা অন্যের ক্ষেত্রে চাষাবাদ করে, নিজের জমি পতিত রেখে। আচ্ছা, এদের লেখার রিপ্লাই দেওয়াটাই অনুচিত। আপনি একজন আপনি পরিবার ও দেশের গর্বিত করেছেন। হ্যাঁ, মানে মূল্যবান একটা কথা বলতে ভাই, খুবই ভালো লাগছে যে মানে উনি একজন মূল্যবান কথা বলতে আর কি, যে তোমার হাদিস দেওয়া, ইসলাম প্রচার করা তুমি কোথায় এসে করতেছো? এইখানে এসে করতে। হ্যাঁ, মানে তোমার এটা তো ভালো জায়গা পাইতেছো, এটা তো একটা জায়গা পাইছে তাই বলতেছে। আমি রিসেন্টলি দেখলাম, ইউটিউবে নাটক দেখতেছিলাম, তো ওই নাটকের নিচে কমেন্ট বক্সে, ইউটিউবে নাটকের কমেন্ট বক্সে এক মেয়ে আসছে, ওর কমেন্ট করে রাখছে, ওর নাম হচ্ছে ফাতেমা। লিখছে যে আমি ফাতেমা, কোরআনে হাফেজা হয়েছি, কি যেন লিখলো এরকম কিছু। তো ওটা রেগে আসছে, এটাকে অনেক লাইক দিছে, বুঝছেন? লাইক মনে করেন শত লাইক, হ্যাঁ, হাজার লাইক।
ওটাকে আবার কেউ কেউ আবার এটা কমেন্ট করছে যে এগেনস্টে কমেন্ট করছে যে আপনি হাফেজা হয়েছেন তো এখানে এসে ধর্ম প্রচার করতেছেন কেন, আপনি নাটক দেখতে আসছেন কেন, এটা তো হারাম। তো ওদের অবস্থা হচ্ছে কি জানেন, ওরা ইসলাম, তুমি মুমিন হতো ভালো কথা, তোমার ব্যাপার, তুমি এটা এসে জায়গায় জায়গায় এটা ছড়ানোর মানে কি? মানে দেখানো যে আমি খুব মুমিনা, মানে এটা হলে কি হবে, কি হবে, এটা থেকে লাভ কি হবে? আমি আসলে এটা কোনো মন লজিক পাই না। মানসিকতা, মন মানসিকতা বুঝেন না যে মন মানসিকতাটা কত নিচে। যাই হোক, আমরা যে জিনিসটা খুঁজতেছিলাম আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি, এই যে পেয়ে গেছি। দুঃখের বিষয় হলো মুসলমানরা তাদের ধর্ম ভুলে যাচ্ছে, এসব উলঙ্গ পনায় মেতে উঠে। আহ, এই মুমিনের আমি একটু ওয়ালটা সেভ করে দেখবো। একটু দেখেন তো এটা, ওনার লাইকে কি কি আছে দেখেন, লাইকে কি কি আছে, উনি কোন কোন পেজ লাইক দিয়ে রাখছে সেটা একটু দেখেন, সেটা ইম্পর্টেন্ট। সেটা দেখা যাবে না, কারণ উনি ভদ্রলোক এটা লক করে রাখছে। প্রোফাইল লক করে, হ্যাঁ হ্যাঁ লক করে রাখছে। তাহলে ওনার চরিত্র সম্পর্কে বুঝতে পারি যে যারা প্রোফাইল লক করে রাখে তারা হচ্ছে তাদের চরিত্র সম্পর্কে তেমন বেশি কিছু আমার মনে হয় না যে জানা দরকার হয়। আপনি কি বলেন? আমি এই বিষয়ে আপনার সঙ্গে এবার আপনি আমার সাথে একমত হবেন কিনা জানি না। যারা প্রোফাইল লক করে রাখে তারা মানে কিরকম হইতে পারে তাদের চরিত্র, এইটা আমি আপনার উপর ছেড়ে দিলাম যে আপনি মানে একটু বোঝার চেষ্টা করেন আর কি। আচ্ছা যাই হোক, আমরা অনেক নিচে ছিলাম, খালি একটু বের হওয়ার কারণে আমি অন্য ট্যাবে গিয়ে এখন থেকে দেখাচ্ছি ওটা। একটু নিচে চলে গেছিলাম। যে ভদ্রলোক বলতেছিল কি যে মানে ধর্মটাকে বিক্রি করে দিতে। আর এখন আপনার ভাবে কি অনেকে অনেক সুন্দর সুন্দর করতে। আসসালামু আলাইকুম, আপনার পেজ ভিজিট করে আসছেন, সিলেক্টে আমার পেজ, এই শালা আরেকজন মানে মার্কেটিং করা শুরু করে দিচ্ছে। এই যে দুঃখের বিষয় হলো মুসলমানদের ধর্ম ভুলে গেছে। এই যে ও কমেন্ট করেছিল এবং ওনাকে মানে জায়েদ সাবুর ভাই না আরেকজন মুমিন, সে আবার দিতে কথা সত্য, আরেকজন দিতে কথা সত্য। আচ্ছা, এই ভদ্রলোককে যে ওনাকে রিপ্লাই দিতে, আমি একটু এনামুল হক নাকি, এনামুল হক, তার উনি প্রোফাইলটা একটু বাংলাদেশ দেখেন। বেতারে কিভাবে জব পাইলো? হ্যাঁ, উনি বাংলাদেশ বাংলাদেশ বেতারে বেতারে কিভাবে আসলো? হ্যাঁ, আমি ওটা বলতেছি একটু যে বাংলাদেশ ডিটেইলসটা একটু বেতারে উনি দেখেন। জব করতেন। হ্যাঁ, আমি অবশ্যই এই জন্য আমি অন্য একটা ট্যাবে নিয়ে আমি ওনার দেখানোর চেষ্টা করছি। এই যে আপনি মনে হয় দেখতে পাচ্ছেন, দেখতে না পাচ্ছেন? আসেন এখন। হ্যাঁ, লোডিং হচ্ছে। ইনামুল হক। ও, আচ্ছা, ভদ্রলোকের আমরা একটু দেখি, আমরা লাইভটা একটু পরে দেখবো, একটা মিনিট খালি জাস্ট দেখি। উনি হচ্ছেন একজন অ্যাক্টর। ইসলাম কখনো অভিনয় বলেন, তারপর টিভি সিনেমা বলেন, কখনোই অ্যাক্টর মানে সাপোর্ট করে না। হ্যাঁ হ্যাঁ, এই যে অ্যাক্টর লেখা অ্যাক্টর, হ্যাঁ অ্যাক্টর। আরে বাবা, বলে কি বলে কি আজকাল কি ভাই গাছ লতা পাতাও অ্যাক্টর হয়ে গেল নাকি? হ্যাঁ এটাই তো। ওনার আমল নামা গুলা একটু দেখে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার আমল নামা হচ্ছে বাংলাদেশ যত টেলিভিশন মিডিয়া আছে সব টেলিভিশন মিডিয়ার সঙ্গে উনি আছে আর কি। তো সুন্দরী মেয়েদেরও তো দেখতে পাচ্ছি। উনি টেলিভিশন নিচে মিডিয়ার সঙ্গেই আছে। নিচে আর নাই তেমন কিছু নাই, এগুলা রিভিউ আর কি। রিভিউ, উনি যাদেরকে রিভিউ দিতে, রিভিউ লাইকের ভিতরে তেমন একটা কিছু পাইলাম না। উনি একজন অ্যাক্টর, মিডিয়া কর্মী। বেশি আমাদের আর কিছু জানার দরকার নাই। উনি যেহেতু একজন মিডিয়া কর্মী, এই হিসাবে তো আপনি জানেন যে মিডিয়া কর্মীদেরকে ইসলাম কত সুন্দরভাবে গ্রহণ করে বা কত সম্মান ইসলাম তাদেরকে দিয়েছে। এইটা বলার, যেখানে কবিতায় নিষিদ্ধ করা হয়েছে, যেখানে কবিতা লেখা, কবিতা পড়া নিষিদ্ধ করা হয়েছে, ছবি আঁকা, ছবি তোলা নিষিদ্ধ করা হয়েছে, সেখানে অভিনয় যিনি করেন তাকে আসলে কতটুকু সম্মান দেওয়া হয়েছে। তাহলে সেটা একটা মানে হাস্যকর না, মানে দেখতে খুবই অড লাগেছে। যাই হোক, তারপর হচ্ছে যে বিষয়টা এটা তো দেখলাম। তারপর হচ্ছে আমরা পাপি,
আপন বাপের বাটখারা দিয়ে পাপের অন্য পাপ মাপি, কাজী নজরুল ইসলাম। মানে এই যে উনিও কিন্তু একজন মানে খুব সাংঘাতিক ভাবে আর কি, এখন বলবো কি, উনি মানে কাজী নজরুলের কবিতা দ্বারা উনিও কিন্তু এটার প্রতিবাদ করতে জাহিদ কবিরের বিরুদ্ধে, দেখতে ভালো পাচ্ছেন না কিনা? ভাই, আরেকবার একটু পড়েন, আরেকবার একটু পড়েন। উনি বলতেছে আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। বাহ, দারুণ। আচ্ছা, যাই হোক, এইরকম কিন্তু অনেক দেখতেছি, মনে করেন আপনি এগুলো দেখে শেষ করতে পারবেন না যে তাদের আমল নামা তারা কত সুন্দর সুন্দর। আর বেশি আমার রুচি হচ্ছে না যে আমি আরো এগুলা দেখি, বুঝছেন? নিচে হচ্ছে মূলত মানে এই ধরনের কথাবার্তা অনেক রয়েছে, কিন্তু এই জন্য আমার মানে এগুলো রুচি হচ্ছে না। এদেরকে নিয়ে যে কথা বলবে, এদেরকে নিয়ে কেন যে আমরা কথা বলি, এরা যদি এখনো যদি না বুঝে, এই নির্বোধেরা এখনো যদি না বুঝে, তাহলে কি করা যাবে বলেন? এদের এই ধরনের না, কথাবার্তা কি অলরেডি কোনোদিন শোভা পায়? আপনি জানেন, আপনি জানেন কিনা জানি না, অলরেডি অনেক আমাদের আমাদের মোটামুটি আমরা যারা মুক্তমনা আছি, আমাদের সাথে তো অনেকেই আছে, আপনার মতো মাওলানা, আপনার মতো মুফতি, অনেকেই কিন্তু আছে যারা আসলে ধর্মের লেবাস নিয়ে আছে অ্যাকচুয়ালি, মানে পরিস্থিতির কারণে, কিন্তু অলরেডি তারা ধর্ম ছেড়ে দিছে। হুম, তো কি হচ্ছে আলটিমেটলি, আলটিমেটলি কিন্তু আমরা ধর্ম বিমুখ হচ্ছি। আপনি যে ধর্মের দিকে তাকান না কেন, আলটিমেটলি দেখা যাচ্ছে হিন্দু ধর্মও ছেড়ে দিচ্ছে। আর বৌদ্ধ ধর্ম তো অ্যাকচুয়ালি কোনো মানে ঐশ্বরিক ধর্ম না, এটা মানব ধর্ম হিসেবে মোটামুটি প্রচলিত আছে, আমরা যেটুকু জানি, আমি যতটুকু জানি। আর ইসলাম ধর্ম, প্রচুর মানুষ ইসলাম ধর্ম ছেড়ে দিচ্ছে, প্রচুর, বেশিরভাগ মানুষ ওরা কোনো ধর্মই নিচ্ছে না। ওরা ইসলাম ধর্ম থেকে, ও ইসলাম ধর্ম থেকে বের হয়ে এসে অন্য কোনো ধর্মও নিচ্ছে না, তারা কিন্তু নাস্তিকতা বা সংশয়বাদিতার পথই বেছে নিছে, আমি যতটুকু দেখতে পাচ্ছি ইদানিং। আপনি আমি আমি আসলে জানি না আপনি আসলে কতটুকু এই ব্যাপারে অবজার্ভ করেছেন, যদি কিছু বলেন আর কি এই বিষয়ে। হ্যাঁ, এই বিষয়টা আমি আপনার সঙ্গে পুরোপুরি ভাবেই একমত হব। কারণ হচ্ছে আমি বুঝতে শিখছি এখন, মানে বুঝতে পারতেছি, এবং হচ্ছে সাধারণ মানুষকে তো আগে যেটা খাওয়ানো হতো সেটাই হচ্ছে তারা খাইতো, কিন্তু এখন যারা আহ জ্ঞানী, যাদের ভিতরে একটু জ্ঞানের আলো বা ছিটে ফোঁটা পড়েছে, কিন্তু তারা কি করে, এইগুলো নিয়ে একটু রিসার্চ করছে এবং হচ্ছে একটু পড়াশোনা করতেছে, স্টাডি করার কারণে তাদের মাথা খুলে যাচ্ছে। তারা কোশ্চেন, বিভিন্ন ধরনের কোশ্চেন কিন্তু তাদের ভিতরে আসতেছে। আর আপনি যখন ধর্ম অন্ধ হয়ে থাকবেন, মমিন হয়ে থাকবেন, তখন কিন্তু আপনার কোশ্চেন তো দূরের কথা, একজন মমিনের গুণ হবে হচ্ছে উটের নাক, উটের নাকে যেমন রশি বাঁধা থাকলে একটা উট সেইভাবে কন্ট্রোলে থাকে, সেইম ভাবে হ্যাঁ, ওই আপনি যে কিন্তু মুমিন হচ্ছে, বলতে মুমিন পারবেন। হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের ন্যায়। হ্যাঁ, এরকম তো হ্যাঁ, একটা হাদিস আছে। একবারে। হ্যাঁ, এটা একবারে সত্যি কথা, যেটা এইটাই। তো তখন তো সে প্রশ্ন করতে পারবে না, সে তো বুঝতে পারবে না। সেই কারণে তারা মনে করেন বিজ্ঞানকে অস্বীকার করে এবং বিজ্ঞানকে মানতে চায় না, এবং তাদের যুক্তিতে মনে করেন বড় করে ধরে যে, এবং তারা অনেকেই মানে অনেক ধরনের কথাবার্তা বলে যে, যেমন পুরাণ দিয়ে নাকি বিজ্ঞানের আসছে। এখন আপনি যদি সূরা শামসের ভিতরে যান, যে ওইখানে আল্লাহ তাআলা বলতেছে যে আমি আকাশকে আচ্ছাদিত করি, মানে কভার করে ফেলে কি দ্বারা? রাত দ্বারা। তো এর মানে যেটা বুঝাতে, সরি, আমি চন্দ্রকে আমি আচ্ছাদিত করি হচ্ছে কি রাত দ্বারা। মানে এখন চন্দ্র সূর্য এগুলো আমরা যেটা জানি যে এগুলো কখনো মানে চলে যায় না বা এগুলো থাকে না, এটার জায়গায় চলে থাকে, মানে স্থির থাকে। কিন্তু হচ্ছে এই ইউনিভার্সটা, এটা হচ্ছে মুভ করে, তাই না? জি ভাই। তো বিজ্ঞান তো এইরকমই কথা বলতেছে, কিন্তু সূরা শামসের ভিতরে বলতেছে ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, যে রাত্রের কসম, আমি সূর্যকে কি করছি, মানে ঢেকে দিচ্ছি হচ্ছে রাত দ্বারা, অন্ধকার দ্বারা। মানে চাঁদ সূর্য এগুলো কি কখনো থাকা যায়? এগুলা আচ্ছা, মানে আপনি কি একটা বিজ্ঞানসম্মত কথা। কোরআনের একটা আয়াত সামনে নিয়ে আসতে পারবেন, যদি হ্যাঁ, একটু শেয়ার করেন অবশ্যই, আর কি। কেন আমি পারবো না? আমি বলছি, হ্যাঁ, আমি বলছি, এক জি মিনিট। জি জি, আপনি আয়াতটি বলুন, আমি অবশ্যই হ্যাঁ, নিয়ে এটা আসতেছি হচ্ছে আপনাকে আপনার বলবো। একটা আয়াত আছে আপনার সূরা আশ-শাফাতের, সূরা আশ-শাফাতের 6 নাম্বার আয়াত।
সাফাত না? হ্যাঁ, আসাফাত। আয়াত নাম্বারটা বলবেন? 6 নাম্বার, আয়াত নাম্বার 6। ওকে, আমরা এটাতে সরাসরি চলে গেলাম। সূরা সাফাতের 6 নম্বর আয়াত আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, তাহলে আপনি দেখতে পাবেন। হ্যাঁ? তো এই ধরনের তারা কিভাবে দাবি করে যে তারা বিজ্ঞান তৈরি করেছে? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আপনি। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। একটু ফ্রন্টটা একটু বড় করেন, আর একটু নিচের দিকে আসেন, স্ক্রল করেন। হ্যাঁ, নিচে তো আর বাংলাটা আসতে যদি একটু, দেয়নি। এই যে হ্যাঁ বাংলাটা একটু বাংলাটা এই যদি পড়েন। আর নিশ্চয়ই আমি কাছের আসমানকে তারকারাজি সৌন্দর্যে সুশোভিত করেছি। মানে নিকটস্থ আসমানকে তারকা দিয়ে সে সাজিয়েছে। হ্যাঁ, এইরকম একটা কথা বলতেছে। ইন্না দেখেন, যায়্যান্না সামা আদ-দুনিয়া বিজিনাতিল কাওকাবা। ইন্না নিশ্চয়ই যায়্যান্না সামা কি করেছে, মানে আসমান, মানে কাছের আসমানকে আসসামা দুনিয়া বিজিনাতিল কাওকাবা, মানে সৌন্দর্য করেছে কাউকাবা অর্থাৎ তারা দ্বারা, তারকারাজি তারা, আচ্ছা মানে তারকা। এখন এখন আপনি আমাকে বলেন, যেখানে আসমান বলতেই নেই, আমরা বিজ্ঞান থেকে কি জানি আসমান বলতে বা আকাশ বলতে কিন্তু অ্যাকচুয়ালি কিছু নাই। আমি এই বিষয়ে একটা ভিডিও আপনাকে হয়তো শেয়ার করেছিলাম, আপনাকে এক সময় প্রাইভেটে শেয়ার করেছিলাম, যে সেখানে আমি আকাশকে সে বিদীর্ণ করেছে, আকাশকে ছিদ্র হয়ে বৃষ্টি পড়ে, এই ধরনের কিছু আয়াত দিয়ে আমি কোরআনের কিছু আয়াত দিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম। আপনি একটু যদি দেখেন, আপনি এটা নিশ্চয়ই আপনি দেখেছেন। সেখানে কিন্তু আমি এটা মানে ডিটেলসটা আলোচনা করেছিলাম। তো সেখানে বৈজ্ঞানিক ব্যাখ্যাও ছিল যে অ্যাকচুয়ালি আকাশ বলতে কিছু আছে কিনা। হ্যাঁ, তো আপনি যদি ইয়েতে যান, যদি আপনি গুগলে যান যে আকাশ কি, যদি আপনি একটু গুগলে যান যে আকাশ কি, গুগল করেন আকাশ কি, তাহলে আপনি একটু ব্যাপারটা দেখেন। হ্যাঁ, একটু ফন্ট বড় করেন। আচ্ছা, আমার এখানে উইকিপিডিয়া একটু যেটা আছে, মানে আচ্ছা উইকিপিডিয়া যেটা, সেটাই আমরা শুধু পড়ি। হ্যাঁ, বেশি কিছু দরকার নাই আমাদের। উইকিপিডিয়াতে কি আছে? আচ্ছা, উইকিপিডিয়াতে যেটা উইকি আছে আমি আপনাকে সেটা পড়ে শোনাচ্ছি। উইকিপিডিয়া হ্যাঁ এটাই আছে, কিন্তু হচ্ছে এই যে উইকিপিডিয়া এই যে হ্যাঁ, এখানে দেখেন দেখতে কি পাচ্ছেন। বলা আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আকাশ হলো, হ্যাঁ একটু আকাশ পড়েন হলো ভাই। আকাশ হলো ভূপৃষ্ঠ থেকে বাহিরের দিকে অবস্থিত অংশ বিশেষ, হ্যাঁ, এই বায়ুমণ্ডল যে দেখেন এর ব্লু মহাশূন্যর এক কালার কি অংশ। দেওয়া। আচ্ছা, এই যে দেখেন ব্লু কালার যেটা ইম্পর্টেন্ট, সেটা কিন্তু ব্লু কালার দিয়ে মার্ক করা, রাইট? আচ্ছা, অবশ্যই ব্লু বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল, এটা হচ্ছে জাস্ট বায়ুমণ্ডল। এবং মহাশূন্য, মহাশূন্য কি আমরা সবাই কি জানি, মহাশূন্য মানে কি? শূন্য। শূন্যর উপরে যেটা মহাশূন্য, সেটাই মহাশূন্য। মানে অ্যাকচুয়ালি ওটা একটা জিরো, শূন্য। শূন্য, ওটার মধ্যে আসলে কিছু হুম, নাই, খোলা, একেবারে ইটার্নাল, মানে অসীম শূন্যতা যেখানে, সেই জায়গাটাই কিন্তু মহাশূন্য, তাই না? সেখানে আছে বায়ুমণ্ডল। হ্যাঁ। আচ্ছা, পরের লাইন গুলো পড়েন। জ্যোতির্বিদ্যায় আকাশকে খগোলক বলা হয়। ভূপৃষ্ঠ থেকে এদিকে একটি কাল্পনিক গোলক কল্পনা করা হয়, যেখানে সূর্য, হ্যাঁ তারা, চাঁদ এবং গ্রহসমূহকে পরিভ্রমণ করতে দেখা যায়। খগোলককে সাধারণত বিভিন্ন নক্ষত্রক্রম গুলোকে ভাগ করা হয়। সাধারণত আকাশ শব্দটি ভূপৃষ্ঠ থেকে উপরে যেখানে বিন্দু নির্দেশ করতে ব্যবহৃত হয়। মানে আকাশ শব্দটি, এই যে এখানে আরেকটা বলছে যে সাধারণত
আকাশ শব্দটি ভূপৃষ্ঠ থেকে উপরে যেখানে বিন্দু নির্দেশ করতে ব্যবহৃত হয়, কিন্তু এর অর্থ এটা একটা এবং সীমা ধরা হয় আর ব্যবহার। কি, যেটাকে একটা সীমা ধরা হয় আর কি, এখানে বোঝানো হয়েছে যে সীমা ধরানো হয় আর কি, যে কোনো একটা বিন্দুতে নির্দেশ করা, একটা স্পেস তৈরি করা, তাই তো? মূলত এটাতে হ্যাঁ, কি বোঝানো হয়েছে? এটা ওই যেটা বলতেছিলাম যে ওই আপনার একটা সীমারেখা বা যেটা বলতে চাচ্ছেন এইরকমই, যে একটা শূন্যের মতো বা এটার কোনো যেটা বলতেছে যে আপনার ধরেন যে আকাশটা তো আল্লাহর মতে হচ্ছে আপনার একটা দেওয়াল বা একটা পাখি বা এরকম টাইপের, যে যেটা ছিদ্র করা যায় বা যেটা হচ্ছে একটা হুম। আপনার কিন্তু কোনো বস্তু তো আমরা কি পার্টিশন। এখানে তাকে দেখতে পাচ্ছি? আমরা কি এখানে সেটা দেখতে না পাচ্ছি? না আপনি যে না না, আকাশ কি, এরকম কোনো এটা কিছুই না। উইকিপিডিয়া ছাড়াও অন্য জায়গায় অন্য আর্টিকেল গুলো যদি দেখেন, সেখানেও কিন্তু আপনি কাছাকাছি জিনিসগুলোই পাবেন। আপনি যদি আরেকটা লিঙ্ক ওপেন করেন, আকাশ কি এই উম, সংক্রান্ত। আচ্ছা, আকাশ কি এই সংক্রান্ত আমি যদি আরো দেখি তাহলে কিন্তু এই যে এখানে অনেক বা আপনার আকাশ কি, কোরাতে এই যে আছে। দেখেন এখানে উপরে আছে, দেখেন আকাশ কাকে বলে, বা এই যে আকাশ জিনিসটা আসলে কি, এটা এটা পড়া, এটা না ঢুকি, আকাশ কি কি ফুটো করা যায়, এগুলোও না দেখি আমরা, সমস্যা নেই। না দেখি যদি আকাশ আহ, কাকে বলে, হ্যাঁ পড়াও একটা ভালো ওয়েবসাইট। হ্যাঁ, আচ্ছা। কোরাতেও অনেক যারা রয়েছে এই সেম জিনিসটাই কিন্তু এই যে ভূপৃষ্ঠ থেকে বাইরের দিকে অবস্থিত অংশ বিশেষ, সেম জিনিস হ্যাঁ, কিন্তু। হ্যাঁ, হ্যাঁ। তাহলে তারপরে যদি যেখানে, আমরা হ্যাঁ আকাশ জিনিসটা আসলে কি, এটা একটু পড়েন। আকাশ জিনিসটা কি? উম, উপরে, এটা উপরে। তো আমরা পড়লামই, এই যে এখানে তো দেওয়াই আছে আকাশ এটা না, জিনিসটা কি। এটা নিচে, নিচে আসেন। আকাশ কি, আকাশ, এটা আকাশ জিনিসটা, এই যে আচ্ছা আকাশ কি ফুটো করা যায়, হ্যাঁ। ও আচ্ছা, এটা একটু দেখা যায়। কোনটা? ওই যে উপরেটা, আকাশ কি, আকাশ বলতে কি যুক্তিতর্ক, প্রযুক্তির বিতর্ক, প্রযুক্তি কি বলে সেটা একটু আমরা দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে তো এই যে একটা আমাদের এক ভাই উনি হচ্ছেন লিখতে প্রশ্ন, আকাশ কি, আকাশ বলতে আমরা কি বুঝি? তো এখানে উনি হুম। উত্তর দিচ্ছেন যে পৃথিবী, চাঁদ, সূর্য, রাতের আকাশে খালি চোখে দেখতে পাওয়া কোটি কোটি নক্ষত্র, ঝুলন্ত ধূমকেতু ইত্যাদির মাধ্যমে শূন্য স্থানকেই আমরা আকাশ নামে ডাকি। এই তো, এই যে লাইনটা দেখছেন, ওয়াও! মধ্যবর্তী শূন্য ফাঁকা, খুব সুন্দর ভাবে অ্যান্সারটা দিছে। মধ্যবর্তী শূন্য ফাঁকা স্থান। এখন আপনি একটা জিনিস বলেন, যে জিনিসটা শূন্য, জিনিসটা ফাঁকা, নাই কিছু ওখানে কিছু, হ্যাঁ, সেই জিনিসটাকে আপনি কি করে বিদীর্ণ করবেন, কিভাবে আপনি ছিদ্র করবেন, তাই না? এটা একটা পয়েন্ট না? মানে তাহলে এটা কি হ্যাঁ, এটা এটা হাস্যকর একটু বিষয় পুরোটা না? পড়েন, এটা একটু পড়েন ভাই। আচ্ছা, তো আমরা এই যে ইত্যাদি মধ্যবর্তী শূন্য বা ফাঁকা স্থানকে আমরা আকাশ নামে ডাকি। আচ্ছা, সহজ কথায় পৃথিবী ও চাঁদের যে বিশাল ফাঁকা জায়গা তাই আকাশ। মানে পৃথিবী এবং হচ্ছে চাঁদের যে মাঝখানে এক বিশাল জায়গা, এই ফাঁকা জায়গাটাই হচ্ছে একটা আকাশ, শূন্য একটা ফাঁকা জায়গা, সেটাই হচ্ছে আকাশ। হুম। বিশাল সমুদ্রে যেমন সমুদ্রে যেমন মাঝে মাঝে মাছ বা অন্যান্য কোনো সামুদ্রিক প্রাণী ভেসে ওঠে, তেমনি সীমাহীন আকাশে অনেক দূরে দূরে একটা দুটো চাঁদ, সূর্য, তারা ভেসে আসে। আকাশে কোনো সীমা পরিসীমা নেই, এর শেষও নাই। আকাশের দিক নাই, আকাশের কোনো রং নেই। রং এক্স্যাক্টলি। না থাকলে রং আমরা না আকাশ থাকলে দেখি, রং আমরা নীল দেখি কেন? হ্যাঁ, নীল কেন দেখি? মানে আকাশের যদি রং নাই থাকে তাহলে আমরা হুম, এটার কেন উত্তরও দেওয়া এটাকে আছে, নীল দেখেন একটু। দেখি? রঙের বেলায় আকাশ জলের ধর্ম অনুকরণ করছে। এইটা কিন্তু একদম একদম রাইট, কারণ হচ্ছে আমাদের স্থল থেকে হুম, আমাদের পৃথিবীতে বা আমাদের ইউনিভার্সে কিন্তু এই মহাবিশ্বে কিন্তু আপনার স্থল খুবই কম। হুম, হুম, তো এইখানে বলতেছে কি যে আকাশ জলের রং মানে অনুকরণ করছে আর কি। হুম, জল যে পাত্রে রাখা হয় আহ সে সেই রং ধারণ করে, আকাশও অনেকটা তাই। সে সেজন্যই পৃথিবীর আকাশ নীল, আবার মঙ্গল গ্রহের আকাশ গোলাপি। বিজ্ঞানীদের ধারণা সীমাহীন আকাশ সীমাহীন গতিতে সীমাহীন পথে কি এটা কি বৈশিষ্ট্য আর কি।
তো আমরা যেটা বুঝলাম যে পৃথিবী, যে আকাশ বলতে যে যে জিনিসটা দেখি, এটা একটা শূন্য জায়গা বা এটা একটা মানে ফাঁকা জায়গা। এটা হুম হুম। আহ কোনো আপনার ওই রকম কোনো কিছু না যে আম, একটা আচ্ছা, কি বলে যে তাহলে জি যেটা জি নাই, যেটা অ্যাকচুয়ালি শূন্য, সেখানে এই যে কথাটা, এই যে সূরা আশরাফাতে যে 6 নম্বর আয়াতটা, আমি নিকটবর্তী আসমানকে তারকারাজি সৌন্দর্য দ্বারা সুশোভিত করেছি, এই যে লাইনটা, এটার কি কোনো মানে ভিত্তি আছে? যেটা নাই এটাই সেখানে তো সে বুঝি। তারকারাজি, মানে তারকা দিয়ে, চাঁদ দিয়ে সে কিভাবে সাজাইলো? হ্যাঁ, মানে একটা গাছ, সেই গাছটাকে সে মনে করেন যে বিভিন্ন ধরনের লাইট বাতি দিয়ে লাগাইলাম, সেখানে গাছের মধ্যে লাইট লাগাই দিলাম, বা আমি ঘরের ছাদের ছাদের রুফটপের মধ্যে আমি ইয়া করলাম, নিয়ন বাতির লাইট লাগাই দিলাম, হ্যাঁ, ফ্যান ঝুলাই দিলাম, তারপরে আপনার ছোট ছোট ফুল ঝুলাই দিলাম, বাস সৌন্দর্য হয়ে গেল। বিষয়টা এরকম মনে হয় না? মানে আকাশকে সে ছাদের মতো এরকমই ব্যবহার তো করছে। মনে হচ্ছে। আকাশটা তো ঠিক মানে এইখানে যেই ডেসক্রিপশনটা আল্লাহ ব্যবহার করছে বা আল্লাহর মত, আল্লাহ যেটা প্রকাশ করতে চাচ্ছে, তো এইটা কিন্তু সেম এই কথাই কিন্তু মানে বোঝা যাচ্ছে যে আকাশকে আল্লাহ নিজের হাতে ডেকোরেশন করছে এবং হচ্ছে আকাশ একটা হুম জিনিস, সেটা হচ্ছে কি যে একটা পার্টিশন। হুম। এটা ছাড়াও আরো অনেকগুলি আয়াত আছে। আমি আমার রেফারেন্স গুলো ছিল আসলে, আমি দিতে পারতাম। আচ্ছা, আজকে আহ, আমরা অন্যদিন মহাবিশ্ব মানে হুম। আকাশ নিয়ে আমরা কথা বলবো, অন্য আরেকটা ভিডিওতে হ্যাঁ আমরা কথা বলবো। এই জন্য আমরা অন্য একটা ভিডিও রাখবো, সেদিন আমরা হ্যাঁ হ্যাঁ। বিস্তারিত যে মহাশূন্য এবং হচ্ছে আপনার এই গ্রহ নক্ষত্র এগুলো নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করবো আর কি, বিজ্ঞান জি। থেকে আর কি যতটুকু সম্ভব হয় আমাদের। তো আজকে আমরা যেটা বুঝলাম যে তারা যে ধর্ম অন্ধতা নিয়ে রয়েছে বা উগ্র আচরণ তারা করতেছে, এবং হচ্ছে এই বিষয়ে আমরা আজকে কথা বলার জন্য আসছিলাম। তো এই বিষয়টা আমরা বুঝতে জি। পারলাম যে তাদের উগ্রতার কারণে তাদেরকে নিয়ে আমরা সমালোচনা করি, এবং অন্যান্য যারা আছে তারা কিন্তু অতটা উগ্র না। যদি যখন উগ্রতা দেখায় তখন কিন্তু আমরা তাদেরকে নিয়েও কথা বলি, কিন্তু দিনে যদি 365 দিন হয়, তাহলে এই ইসলাম বিদ্বেষী বা এই উগ্র সন্ত্রাস তারা কিন্তু আমাদেরকে 365 দিনের একটা সেকেন্ডও কিন্তু বাদ দেয় না আমাদেরকে নিয়ে গালমন্দ করে, আমাদের অ্যাক্টিভিজম যারা করছে এবং হচ্ছে যারা ব্লগার রয়েছে তাদেরকে কিন্তু গলা কেটে হত্যা করতেছে, এবং হচ্ছে কুপিয়ে আরো অনেক ধরনের দৃষ্টান্ত কিন্তু ইতিপূর্বে অতীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই জন্যই তাদেরকে নিয়ে আমরা এত আলোচনা সমালোচনা করি যে ভাই তোমরা যে এই সমস্ত তোমরা ইসলাম মানো, কিন্তু এতে আমার কোনো আহ মানে কি বলে যে ওইটা কিছু নাই, যে তুমি মানলে কি না মানলে কি আমার কোনো যায় আসে না, কিন্তু তুমি কোনো জেনে সুবিধা বুঝে বা মানো। অসুবিধাই কোনো সুবিধা তো নাই, বরং অসুবিধাই দিচ্ছে। মানে মানে এটা তো একদম নাশকতা, উগ্রতা ছড়াচ্ছে, তাই না? হ্যাঁ, এটা তো অবশ্যই তারা উগ্রতা ছড়াচ্ছে এবং হচ্ছে মানুষকে একটা ভুল ইনফরমেশন, এখানে যেই সব কোরআনে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সব কিন্তু ভুল ইনফরমেশন, কোনোটা রাইট না। তো বিবর্তন জিনিসটা এটা কিন্তু মুসলিম সমাজ কিন্তু মানতে চায় না, কোনোভাবেই মানতে চায় না যে বিবর্তন জিনিসটা আহ ঘটে, বিবর্তনের কারণে চেঞ্জিং আসে, এটাও কিন্তু তারা কখনো মানতে চায় না। এটা দেখবেন যেমন হচ্ছে অতীতে আমাদের যারা পূর্বপুরুষ রয়েছেন তারা কিন্তু এত বেশি কথা বলতেন না। হ্যাঁ, তারা হুম এত বেশি ভাবে মানে কি বলে যে এত বেশি অনেক কিছু যে মানে আমাদের মতো কিছু দেখেনি, কিন্তু বিবর্তনের কারণে আমরা আহ, এখন দিনে কিন্তু হিউজ পরিমাণ কথা বলছি, এবং আমরা যেই সমস্ত কাজকর্ম করছি কিন্তু তারা কিন্তু এগুলো দেখতে পারেনি এবং করতে পারেনি, যেটা বিবর্তনের কারণে মানুষের ভিতরেও কিন্তু অনেকটা চেঞ্জিং বা অনেক ধরনের চেঞ্জ আসছে। আগে আমরা যদি আজ থেকে আরো 1000 বছর আগে যারা পূর্বপুরুষ যারা রয়েছে তাদেরকে যদি দেখি এবং হচ্ছে এখনকার মানবকে যদি দেখি, তাহলে দুইটা কিন্তু ডিফারেন্ট কিছু না কিছু না অনেকটাই পাবো, কিছু না একবারে অনেকটাই পাবো। তো ওরা কিন্তু এই জিনিসটা মানতে কোনো রকম ভাবেই মানতে চায় না। তো এই হচ্ছিল কথা যে আপনারা দেখে বুঝে তারপরে হচ্ছে আপনারা ইসলামটাকে মানুন, এতে করে আমাদের কোনো সমস্যা নেই, এবং আমরা আপনাদেরকে নিয়ে কথা বলবো না। আপনারা যদি আমাদেরকে ওই রকম কথা বলার আমাদের
হবে যদি বাকশক্তি হরণ না করেন। তো এতটুকুই বলবো। আর লাগাবো আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে এই বিষয়ে যদি কিছু বলেন। এই বক্তব্য। হ্যাঁ, আমিও আপনার কথায় একমত। আমি বলবো যে হ্যাঁ, ঠিক আছে, আপনারা আপনাদের ধর্ম পালন করুন। আর আপনারা আপনাদের মতো করে পালন করুন, আমাদের প্রতি আক্রমণ না করুন। এবং আমাদের যেহেতু বাক স্বাধীনতা রয়েছে, এটা আমাদের মানবিক অধিকার। যেটা ভুল সেটাকে ভুল বলা, যেটা ঠিক সেটাকে ঠিক বলা, এটা কিন্তু আমাদের অধিকার। তো আমাদের এই অধিকার আপনারা ক্ষুণ্ণ করবেন না। আর আপনারা যেহেতু ধর্ম পালন করছেন, আপনাদের কোরআন হাদিস এগুলো আপনারা জানুন, বুঝুন, বুঝে বুঝে পড়ুন, অর্থ বুঝে পড়ুন। অর্থ এবং সেটার যে কি মিনিং, নট অনলি ট্রান্সলেট না, শুধু ট্রান্সলেট না, আপনারা এটার মিনিংটা বুঝুন, প্রতিটা লাইনের মিনিংটা বুঝুন, বুঝে বুঝে কোরআন পড়ুন, হাদিস পড়ুন এবং আপনাদের ধর্ম প্রচার করুন। সেটা হচ্ছে পরের বিষয়। আগে আপনারা বুঝুন, জানুন আপনাদের ধর্ম সম্পর্কে, ভালো কি বলেছে, খারাপ কি বলেছে, আসলে কতটুকু এটা উপকারী ধর্ম, কতটুকু এটা আসলে শান্তির ধর্ম, এটা আগে নিজেরা বুঝুন, তারপর আপনারা প্রচার করুন। এটা মনে হয় ভালো হবে। ধন্যবাদ। অবশ্যই আমিও আপনার সঙ্গে একমত। এবং যে সমস্ত দর্শক আপনারা যারা দেখছেন আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। এবং ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনটি প্রেস করে রাখুন এবং লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে জানাতে ভুলবেন না। আর যদি আপনার কাছে কোনো পয়েন্ট এখানে আহ, ভিন্ন মনে হয় তাহলে আপনি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং আমরা আপনাকে যুক্ত করার চেষ্টা করব বা পরবর্তীতে যে কোনো একটা ভিডিওতে আপনাকে যুক্ত করে নিব। তো আজকে আমি আপনাদের জন্য একটি বিশেষ আকর্ষণ রেখেছি, একটা গান। আপনারা ইতিপূর্বে শুরুতে কিছুটা শুনেছিলেন এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমার কিছুটা শুনছেন, কিন্তু এই গানটা আমরা একটু আপনাকে শোনাবো আজকে। এরপরে আমরা এর মাধ্যমে বিদায় নিব আর কি। তো এনজয় করতে থাকেন। গুড নাইট, আপনাদের রাত্র শুভ হোক। যদি করো তারে অনুসরণ হবে তোমার জীবন মরণ, ধর্মান্ধতায় কিংবা মরুরা ডাকাতের কথায়। গাঞ্জা করে হাসি যেন ছলো ছলো বিন্দু, আমাদের আশেপাশে সব সময় নিন্দু। ধর্মান্ধতায় আশ্রয় নেবে যদি তুমি, জীবনের মোড়ে থমকে যাবে চরমুনি। আল্লাহর বাচ্চা ফুটফুটে গাঞ্জা খোর, যদি দেখতে চাও তাকে ডাকে তার বহর। জীবন মরণ একই নামে তার পরিচয়, তাও মানবে তুমি জানবে তার আনুগত্য। লোকের কথায় জীবনটা চলবে না, নিজের আস্থা দিয়ে পথটি খুঁজে নাও। আল্লাহর গাঞ্জা শুনে হবে কি মজা, তাহলে ভালো আর মন্দ কোথায় দেখা। গাঞ্জা করে হাত দেখানো অন্ধকার, সামনে চলার পথে বাধা হয় বারবার। আশার আলো নিয়ে এগিয়ে যাও সোজা, ধর্মান্ধতা বর্জন করে করো সুরা। আল্লাহর বাচ্চা ফুটফুটে গাঞ্জা খোর, যদি দেখতে চাও তাকে ডাকে তার বাবুর। জীবন মরণ একই নামে তার পরিচয়, তাও মানবে তুমি জানবে তার আনুগত্য। আল্লাহরে হাসি যেন ছলো ছলো বিন্দু, আমাদের আশেপাশে সব সময় হিন্দু। ধর্মান্ধতায় আশ্রয় নেবে যদি তুমি, জীবনের মোড়ে থমকে যাবে চরম